এবারে সুপার সানডেটা ভুলে যেতেই চাইবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। একদিনে 3 হারের সাক্ষী হলো ভারতের ক্রিকেট। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুবির পর অজি মেয়েদের বিপক্ষে ওয়ানডে হেরে গেছে ভারতীয় নারী ক্রিকেট দলও। সর্বশেষ দুবাইয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে ভারতের যুবরা। ভারতের দুঃস্বপ্নময় রোববার শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। গোলাপি বলের টেস্টে ভারত যে হারবে তা আগের দিনই অনেকটা পরিষ্কার হয়ে গেছিল। সেই আশঙ্কাই সত্যি হয় শেষ পর্যন্ত। স্বাগতিক দলের বিপক্ষে 10 উইকেটে হেরে গেছে রোহিত শর্মারা। সুপার সানডেতে দ্বিতীয় দফায় ভারতীয় সমর্থকরা দুঃসংবাদটা পান সেই তাসনাম পাহাড় অস্ট্রেলিয়ার থেকেই। মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে 122 রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার। আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 371 রানের পাহাড় গড়েছিল স্বাগতিক মেয়েরা। ভারতের ইনিংস শেষ হয়ে যায় 249 রানেই। ভারত অনূর্ধ্ব-19 দলের এবারের যুব এশিয়া কাপ শুরু করেছিল হার দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে হেরে গিয়েছিল তারা। তারপর জাপান এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করে ম্যান ইন ব্লুরা। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে 7 উইকেটে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের। গতবারের এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল জিতেছিল, সেই তাদের বিপক্ষে খেলতে নেমে হেরে গেছে ভারতের অনূর্ধ্ব-19 দল। যুব এশিয়া কাপে ভারতের কাছে বারবার স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। 2019 সালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারতের যুবরা। 2021 সালের আসরেও ভারতের কাছে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে। সেই হারের হিসাব গত আসরে ভারতকে বুঝিয়ে দিয়েছিল শেষ 4 লাইন থেকে বিদায় করে। এবার টুর্নামেন্টের ফাইনালে ভারতকে প্রথম হারের স্বাদ দিল বাংলাদেশ।